দীর্ঘ 16 বছর বিএনপি রাজনীতি করেছি। আপনার 5ই আগস্টের পরবর্তীতে জুলুমের শিকার বিএনপি আর 5ই আগস্টের পরবর্তী বিএনপি কি এক রয়ে গেছে? আমার ইনসাফের কাছে, বিবেকের কাছে আমি পরাজিত। আমি এমন একটা দল করি, বিগত 16 বছর যার বিরুদ্ধে স্লোগান দিয়েছি, এখন দেখা যায় আমার ঘরের বিরুদ্ধে আমার স্লোগান দেয়া লাগে। আমি দেখলাম একটা মাত্রই দল, ইনসাফের দল, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী দল। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে মাদকের জন্য। আগামী বাংলাদেশে যদি জামাতে ইসলামীর বাইরে কোন দল ক্ষমতায় আসে, তাহলে এখানে মাদকের বৃদ্ধি হবে না কমবে? আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি বিএনপি। আমার প্রিয় দল সংগঠন ছিল বিএনপি, কিন্তু আমার দুঃখের বিষয় বিএনপির বর্তমান যে রাজনীতি আমাদের কাছে পছন্দের না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক সমাজে, প্রত্যেক ইউনিটে বর্তমানে এবার দালালরা পরিচিত। এরকম একটা সময় আসবে, যদি বিএনপি ক্ষমতায় যা, আপনার আমার এবার সেবন করতে হবে না, তারা গলায় পাড়া দিয়ে এবার সেবন করাবে। আমি ঘোষণা দিচ্ছি, আগামীর পার্লামেন্ট বাংলাদেশের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট ঠেকাবার ক্ষমতা বাংলার কারণে। আজকে এই আলোচনাটা এই জন্যই করতেছি, আমার ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নবীরা পরীক্ষা দিয়েছেন, সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের চমৎকার করে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক অন্য জায়গায় সূরা হজের ভিতরে আল্লাহ পাক এত সুন্দর করে বলেছে, আমার বান্দারা শুনে রাখো, ও আমার গোলামেরা, এই দুনিয়াটা তোমরা যদি ইসলামের জন্য একটা পরিবেশ তৈরি করতে পারো, এই ভূখণ্ডটা তোমরা যদি সাজাতে পারো, আল্লাহ পাক বলেন আমি তোমাদের হাতে তখন এই দায়িত্বটা তুলে দিব। আর তোমরা যদি ইসলাম ওয়ালারা, আমার গোলামেরা, কোরআন ওয়ালারা দায়িত্ব যদি পেয়ে যাও, আমার দিকে দেখুন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন পরিবেশ যদি হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, সমাজটা যদি ইসলামী সমাজ হয়ে যায়, ইসলাম ওয়ালারা যখন দায়িত্বটা পেয়ে যাবে, আল্লাহ ওয়ালারা যখন দায়িত্ব পেয়ে যাবে, আমার দিকে দেখুন, এখন খুব ভালো লাগবে। ওরা 4টা কাজ করবে। 1 নম্বর কাজ করবে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, আর যাই করেন, যে দল করেন, যদি মুসলমান দাবি করেন, আপনার প্রথম কাজ নামাজ। এত আসতে বললে আমি মানব না, চিল্লায় বলুন। একজন মানুষ যদি দাবি করে আনা মুসলিম, আমি মুসলমান, তার 1 নম্বর কাজ নামাজ আদায় করা। এটা আমার বক্তব্য না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন। আপনারা মনে করতেছেন হুজুরের হাতে মনে হয় হাতের লেখা ডায়েরি না, এই দেখেন আপনারা আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কোরআনে কারীমের টেবিলেই ছিল। আল্লাহ পাক বলেন একজন মুসলমানের প্রথম কাজ হলো নামাজ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক বলেন অদৃশ্যের প্রতি ঈমান আনার সাথে সাথে তোমার 1 নম্বরের কাজ কি? না হচ্ছে না ভাই, কেমনে কথা বলি, আওয়াজ দেন না রে ভাই, কি কাজ? নামাজ। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া লোভী, ক্ষমতা লোভী, শুধু গাড়ির দরকার, বাড়ির দরকার, নারীর দরকার, এই সমস্ত লোক যদি ক্ষমতায় চলে যায়, দায়িত্ব পেয়ে যায়, এরা কোনোদিন নামাজ কায়েম করবে না, বরং নামাজিদেরকে ধরবে আর জেলে ভরাবে। ভাই আপনার তো দুশ্চিন্তা কেন? ভাবি নাই না, দেখলে যোগাযোগ করেন, নাবি নাম্বারটা নিয়ে তো খালি গল্পও করে মাঝে মাঝে। ভালো ভালো ভাই, আমি এখন কিন্তু বক্তা, পরে আপনার ভাই, এখন আমি সেন্সিটিভ, আপনি ডিস্টার্ব করবেন আর আমি ছেড়ে দেবো, এটা তো হবে না। কথা ভালো করে বুঝতে হবে, ওই দিক দিয়ে কালকে করবেন হ্যাঁ বক্তা ওয়াজ করলো, আরে মিয়া কি বলতেছি এটা বোঝার জন্য। এখন এই ওয়াজটা এই ময়দানের, এই সময়ে, এই উপযুক্ত টাইমে এখন খুব দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন ওই চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মস্তান তাসারু জুয়ারু মদারু এরকম করে ধান্দাবাজ চান্দাবাজ যারা এরা যদি ক্ষমতায় যায় এরা নামাজ কায়েম করা তো দূরের কথা নামাজিদের পিটায়া জেলখানায় ভরায়া দিবে। ভাই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে আমি যাদেরকে পাঠাতে চাই তারা যদি ক্ষমতায় চলে যায়, তোমরা যদি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও আর তাদেরকে যদি তোমাদের এলাকার দায়িত্বটা দিয়ে দাও, যাকে তুমি মসজিদের ইমাম বানাও, যার পিছনে নামাজ পড়ো, এরকম মানুষটাকে যদি সমাজের ইমাম বানাতে পারো, আল্লাহর কসম যেই মানুষটা আপনার মসজিদের ইমামতি করবে ওই মানুষটা যখন সমাজের ইমাম হবে, কসম আল্লাহর 1 টাকার দুর্নীতি করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে আল্লাহওয়ালারা ক্ষমতায় গেলে 4টা কাজ করবে, তার ভিতরে 1 নম্বর আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। ব্যাখ্যা করার সময় নাই। আপনারা কি চান না বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান নামাজি হোক? কারা কারা চান একটু হাত তুলেন। নারায়ে তাকবীর। বাংলাদেশের সব মুসলমান নারী আর পুরুষ প্রাপ্তবয়স্ক মানুষ নামাজি হোক, এটা আমরা চাই। এটা চাইলে সময় সামনে আসতেছে যে হাত তুলে আল্লাহকে দেখাইলেন ওই হাতটা দিয়া জাগা মতো যদি মারতে পারেন তারাই গিয়া সমাজের ভিতরে বাধ্যতামূলক নামাজ প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। আর যদি ভুল করে তাহলে যে 4-5টা নামাজ পড়ি আমরা, পিছনের চামড়া থাকবে না। 17 বছর কি গেছে, আগামীতে এমন দিন আসতে পারে আর বললাম না, আর নিচে নামলাম না। কি হতে পারে? মেঘ দেখলে মেঘের সিমটম আলামত, ঝড়ের পূর্বাভাস। আপনি ক্ষমতায় গেলে কি করবেন তাই 1 বছরে আমাদের বোঝার বাকি নাই। কথা বলেন না কেন আপনারা? যারা কথা বলবে না ওদের ভেজাল আছে ইমানে। টাটকা কথা। আপনি কি মনে করেন আমি কাউকে ভয় করি? আমার মৃত্যু যদি এখানে থাকে আপনার হাতে থেকে পিটায় মারবেন, আমি জীবন দিতে প্রস্তুত। কিন্তু আমার মৃত্যু যদি না থাকে বাংলাদেশের যে কোনো দলের সব লোক আমার বিরুদ্ধে গেলে কিছুই করতে পারবে না। এই ইমানি জজবাটা রাখেন তো বুকে, এই ইমানি জজবাটা বুকে রাখেন, আপনাকে কেউ ফেরাতে পারবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহওয়ালাদের 4টা কাজের ভিতরে 1 নম্বর কাজ, ওরা সুযোগ পাইলেই ওদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কাজটা করাবে আর তা হলো নামাজ। 2 নম্বর ওয়াতাউস যাকাত, যাকাত প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের আজকের এই দিন পর্যন্ত এগুলো তথ্য তো যুবকরা রাখে না, আমার কাছ থেকে শুনে যান। বাংলাদেশের এই 1 বছর প্লাস স্বৈরাচারী পালানোর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হয়েছে, রাষ্ট্র যদি ক্ষমতায় যদি ইসলাম যাইতো, কোরআন যদি পার্লামেন্টে যাইতো, বাংলাদেশে যত টাকাওয়ালা মানুষ আছে এই কয়দিনে যদি যাকাত উত্তোলন করা হতো 82,500 কোটি টাকা। কত বলছি? 82,500 কোটি টাকা এই কয় মাসে যাকাত উত্তোলন করা যেত। কথা বলেন না কেন? এত টাকা যদি যাকাত উত্তোলন হয়, এটা তো এই পরিবেশ। কোরআন যদি গিয়া বলে যাকাত দিতে হবে, টাকা আছে যাকাত দিবেন না, না দিলে পিটির চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো তখন আর পুলিশের আশায় থাকবে না, র্যাবের আশায় বসে থাকবে না। এভাবে যদি যাকাত উত্তোলন হয় আর এগুলো যদি গরিব দুঃখী মানুষের কাছে, যাকাতের 8টা খাতের ভিতরে আল্লাহ যাদেরকে যাকাতগুলো দিতে বলেছেন ওই জায়গাগুলো তো দেওয়া হয়, বিশ্বাস করুন একটা বার আমরা তো সব দেখছি। জমি চাষ করলাম লাঙ্গল দিয়া, এর ভিতরে ধান বপন করলাম, কেটে নৌকায়ও তুললাম, একটা বার দাড়ি পাল্লা দিয়ে মেপে দেখি না কেমন হয়। আমি কথা কও না কেন? সুযোগ যখন একটা এসেছে একটু ইনসাফ ভিত্তিক আমরা দাড়ি পাল্লায় মাপি না, একটু মাপার দরকার আছে না নাই? যুবকরা জীবনের এক ফার্স্ট আল্লাহ দেওয়া আমানত মাপতে হবে। মগা কথা কয় না, আসলে ওই কেসা কাহিনী শুনে অভ্যাস হয়েছে তো, ওইগুলো মজা লাগে না। আর বৃদ্ধ বাচ্চানেরা
কতদিন মরে যাবেন জানেন না। আজকে কোরআনের ময়দানে রাসূলুল্লাহর ভাষায় জান্নাতের বাগানে বসে সিদ্ধান্ত নেওয়ার, মরার আগে কাপনের কাপন পরার আগে জীবনের শেষ ডিসিশনটা এবার একটু মাপতে চায়। মা বোনেরা, আপনারা যদি এই দাওয়াতি কাজ, এই ঘোষণা আপনাদের ঠিক থাকে, আপনাদের নিয়ত যদি ঠিক থাকে, এক মুঠ বিড়ি, 3টে প্যাকেট বিড়ি, এক মুঠ মুড়ি, 500-1000 টাকার কাছে ইমানটা যদি বিক্রি না করেন, আগামী দিনে বিশ্বাস করেন যে জোয়ার উঠেছে, এই ঢেউ কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। যাকাত উত্তোলন হবে, গরিব থাকবে না। 5 বছরে নাকি এই কোরআনকে দায়িত্ব দিয়ে দেখেন না, জাকাতের টাকা উত্তোলন করবে 3 বছর, বাংলাদেশে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আর যদি কোরআনকে দায়িত্ব না দেন, আমার মতো মৌলবিও ভিক্ষা করে খাওয়া লাগতে পারে। হাত কেটে দেবে, দিয়ে একটা পাও ভেঙে বাস বিকলাঙ্গ হয়ে গেলাম, ভিক্ষা করে খেলাম। এটাই তো চলছে, কথা কন না কেন? সম্মানিত ভাই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওরা যদি দায়িত্বে যায় 3 নম্বর আর একটা কাজ করবে। কি চমৎকার করে আল্লাহ বলেন, আমার কথা না, কোরআন কারীমের সূরা হজের ভিতরে 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে, বান্দারে 3 নম্বর কাজ ওরা যেটা করবে, ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তারা নিজেরা অসৎ কাজ করবে না, নিজেরা ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের দাওয়াত দিবে। 4 নম্বর, নিজেরা অন্যায় করবে না, মানুষকে অন্যায় থেকে ফিরাবে। সুবহানাল্লাহ বলবে না? এই যে 4টা কাজ, এরকম যদি এই 4টা কাজ যদি সমাজে চালু থাকে, মানুষ যদি নামাজি হয়, ঘরে ঘরে সব মুসলমান পুরুষ আর মহিলা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, থানার ওসি সাহেব যদি আজান হলে থানায় ইমামতি করে, ডিসি সাহেব যদি তার অফিসে ইমামতি করে, ব্যাংকের ম্যানেজার যদি ব্যাংকের ভিতরে ইমামতি করে, স্কুলের হেডমাস্টার ছাত্রদের নিয়ে যদি ইমামতি করে, আর ওই কমন রুমের ভিতরে ছাত্রীদেরকে নিয়ে যদি আর একজন মহিলা শিক্ষিকা যদি নামাজে দাঁড়িয়ে যায়, বিশ্বাস করুন আল্লাহর কসম, সমাজটা যদি এরকম হয়ে যায়, আকাশ আর জমিন থেকে রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দেবে। অভাব থাকবে না, খুনাখুনি থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। ফেসবুক খুললেই দেখা যায়, কষ্ট লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। 2 দিন আগে দেখলাম চাঁদার জন্য, সাইলেন্ট প্লিজ, চাঁদার জন্য একটা পরিবারকে জিম্মি করেছে, জিম্মি করে চাঁদা দিতে অস্বীকার করেছে, পুরুষটাকে উলঙ্গ করে পিটাচ্ছে, আর তার স্ত্রী পাশেই মানুষ নামের 2 পাওয়ালা এই জানোয়ারেরা পালাক্রমে ধর্ষণ করতেছে। এরপরেও যদি মনে করেন যে আমরা ভালো থাকবো, বিশ্বাস করুন আপনার গ্যারান্টি, নিজের জীবনের গ্যারান্টি নাই। ভাই, যুবক ভাই, কথা বলেন ঠিক কিনা? সামনে এমন দিন আসতেছে, আমি বলে গেলাম, এগুলো আমার থেকে যুবকরা বেশি দেখে, ওরা তো এগুলো ভিডিও খালি খোঁজে, আর আমাদেরকে এগুলো মিডিয়া ম্যান পাঠায় যে হুজুর এটা দেখেন, এটা দেখে কথা বলতে হবে। দিল ভাইয়ের আমার সম্মানিত মা বোনেরা, বাংলাদেশের সব মানুষ যদি নামাজি হয়ে যায়, বিশ্বাস করেন ওই সমাজে আর চোর থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, তাস জুয়া, মদ, গাঁজা, ফেন্সিডিলিয়া বা নারী নির্যাতন, ধর্ষণ। বাংলাদেশের বর্তমান করোনা ভাইরাসের থেকেও বড় ভাইরাস, এটা হলো ঘরে ঘরে পরকিয়া। কথা বল না কেন? এই তো আপডেট নিউজ, রংপুরের স্বামী অফিসে চাকরি করে, ব্যস্ত, স্ত্রীকে সময় দিতে পারে না, ভালো করে স্ত্রীকে টাইম দিতে পারে না, বেশির মন খারাপ। এই জন্য একদিন অফিস থেকে কাজগুলো তাড়াতাড়ি শেষ করে, রংপুরের টপ নিউজ, অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে চিন্তা করছে বাড়িতে গিয়ে স্ত্রীকে আজকে একটু সারপ্রাইজ দেবো যে তাড়াতাড়ি আসছি। হায় আল্লাহ, কাম করছে কি, তাড়াতাড়ি বাড়িতে এসে দরজা খুলে দেখে স্ত্রী তার আর এক প্রেমিক নিয়ে ঘরের ভিতরে অশ্লীল কাজে লিপ্ত। স্বামীকে স্ত্রী সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকেই রেডি। নাউজুবিল্লাহ কবেন না? শুধুমাত্র এগুলো হচ্ছে, বিশ্বাস করুন, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাকার, খুনি, ধর্ষণ, এইসব যত আকাম কুকাম সমাজে চালু আছে, শুধু একটা কারণ, আল্লাহর কোরআনের বিধান কায়েম নাই। যদি এই কোরআন কায়েম থাকতো, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হইত, কোরআন যদি পার্লামেন্টে যাইতো, একজন মানুষ ধর্ষণ করার আগেই 40,000 বার আগেই স্বপ্নদোষ হয়ে যাইত। কথা কন না কেন, ঠিক কিনা?
শুধু কোরআন সমাজে কায়েম নাই, মানুষের তৈরি করা আইন দিয়া এগুলো বন্ধ হবে না। একটাই কারণ, যারা আইন তৈরি করে তারাই আগে আকাম কুকাম করে। কথা কন না কেন ঠিক